আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। যেটা নিয়াতের বিষয়ে আমরা কারোর যদি করি কোনোভাবে, কিন্তু ইন্টেনশন আল্লাহ আল্লাহ তাআলা খুশির জন্য। কিন্তু অনেক সময় এমন হয় যে যার উপকার করলাম হয়তো সে এমন কিছু আচরণ করলো, অনেক সময় মানুষ মুখেই বলে ফেলে তোমার এটা করছি ওটা করছি। সেটা তো জানি যে সেটা বিশাল একটা অন্যায় কাজ, কিন্তু অনেক সময় মনের ভিতরে হতে পারে। সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? এবং যদি এমন হয় তাহলে কি মানুষের উপকার করা থেকে দূরে থাকাই ভালো, না কি করা উচিত? এই বিষয়টা একটু উপকার জানতে উপকার চাচ্ছি। সর্ব অবস্থায় করতে হবে। উপকার সর্ব অবস্থায় করতে হবে। আর উপকার করে ইখলাস রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে। এখন ওই নিষ্ঠাতে ইখলাসে যতটা ঘাটতি হবে ততটা সওয়াব নেকি কমতে থাকবে। কখনো সামান্য কিছু সওয়াব কমবে, কখনো অনেক বেশি কমবে, কখনো একেবারে নেকি পাবে না। কাজ করলো কিন্তু কিছুই পেল না। যদি নিছক দুনিয়ার স্বার্থে কেউ করে তাহলে শিরক বলা হয়েছে। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি সালাত আদায় করে লোক দেখানো তাহলে শিরক করলো। এরকম মান তাসাদ্দাকা ইউরাই, কেউ যদি দান খায়রাত সাদকা করে লোক দেখানো তাহলে শিরক করলো। তো এইরকম এখন নিছক দুনিয়ার স্বার্থে কেউ যদি করে তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে, নেকির কাজ করে গুনাহগার হবে। কখনো কখনো নেকি কিছুটা ঘাটতি হবে, ত্রুটি দেখা দিল। যেমন আমি সূক্ষ্ম কথা বলতে গিয়ে বললাম যে একটা লোকের উপকার করে দিয়ে আমার হয়তো অসুস্থ আছি, হয়তো বা অসুস্থ আছেন, আপনি বললেন যে আমার জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ আছি একটু দোয়া করি, যে দোয়া চাইলেন। এদিকে আপনার এখলাস পরিপন্থী, পুরো পরিপন্থী নয় কিন্তু আংশিক এখলাসের ত্রুটি, আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন। আর আপনি ইয়াকিন রাখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদকা খেরাত করলে বালা মুসিবত দূর হয়, কিন্তু তাকে দান করলে সে আমার জন্য দোয়া করবে আর তার দোয়াটা আমার কাজে আসবে। একটা পার্থিব একটা স্বার্থ যেন সামনে আসলো, এতে আংশিক এখলাসের ত্রুটি দেখা দিল, সুতরাং নেকি কমতে পারে, ফলাফল কমতে পারে। তো কত টাকার এখলাস কমছে সেটা দেখার বিষয়। খোটা দেওয়া যায় না, কারো উপকার করার পর খোটা দেওয়া যায় নাই। এমনকি মনে মনে তোমার এত উপকার করেছিলাম আর তুমি আমার সাথে এরকম খারাপ আচরণ করলে, এটাও মনে আসতে দিবেন না। মনে এইসব শয়তান নিয়ে আসে যাতে করে আমাদের নেকিগুলি কমে যায়, এমনটা যেন না হয়। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম সম্মানিত ওয়া শেখ, রাহমাতুল্লাহি ওয়া আমি বারাকাতুহু। জি বলেন। ব্রাজিল থেকে বলছি, শায়লা পারভিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন, আল্লাহ ভালো রাখুন, জাযাকাল্লাহ খাইর। বলেন। শেখ, আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো যে আমরা জানি আপনাদের ওখান থেকে আপনারা বিভিন্ন মানে আরব কান্ট্রি গুলোতে আপনারা দাওয়াতি কাজে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। তো আপনারা এই এই দিকটাতে মানে যে ল্যাটিন আমেরিকা এদিকে কি আপনাদের কোনো ধরনের প্রোগ্রাম হয়ে থাকে বা হয় যা আমরা হয়তো জানি না? আল্লাহ সহজ করে। আরেকটা প্রশ্ন। এই তো আমরা আমার প্রোগ্রাম হচ্ছে প্রতি রবিবার, এই প্রোগ্রামটা জুমে এখন হচ্ছে ইনশাআল্লাহ। আর সশরীরে আল্লাহ যদি কোনোদিন রুজি রাখেন তো হয়তো দাওয়াতের উদ্দেশ্যে ইনশাআল্লাহ যাব। আর না হইলে আছেন অনেকে, হয়তো আছেন যাদেরকে হয়তো জানি না আমরা। ওখানকার ভাইয়েরা বেশি বলতে পারবেন, আমার জানা নেই। সহি আকীদা সহি মানহাজের কে দাওয়াতের কাজ করছে ওই সব দেশে। বাকি কথা হলো যে আজকাল তো মাশাআল্লাহ পৃথিবী তো হাতের মুঠে, সুতরাং যদি আরব দেশেও কোনো সহি খেদমত হয় সেখান থেকে আপনি উপকৃত হইতে পারবেন। সারা পৃথিবীর আপনি খবর রাখছেন প্রতিটি মুহূর্তে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে। এটি আল্লাহর একটা বড় রহমতের দিক আর ভালো পজিটিভ দিক যে এতে থেকে ইসলামের বড় খেদমত হচ্ছে। যদিও এতে পাপ অনেক বেশি আছে, আল্লাহ যেন পাপের দিকগুলি থেকে মুসলিমদেরকে বেঁচে থাকার আল্লাহ তৌফিক দান করেন। শেখ, আমার আরেকটা প্রশ্ন হলো এই যে টপিকটা এই টপিক রিলেটেড, সেটা হলো যে আমাদের দেশে একদল লোক আছেন যারা বিশেষ করে মহিলারা এই কাজগুলো করে থাকেন। তারা নিজেদেরকে দাওয়াতি কাজে যুক্ত রেখেছেন এবং নিজেদেরকে একটা গ্রুপ তারা নিজেদের আনসারি বলে নিজেদেরকে মনে করেন এবং আরেকটা গ্রুপ তারা নিজেদেরকে মুহাজির বলে ঘোষণা দিয়েছেন। তো এদের কাজ হলো যে একটা গ্রুপ তারা মহিলারা বা তাদের স্বামীরা তাদের সন্তানেরা তারা টোটালি দুনিয়াবি যত কাজকর্ম আছে সবকিছু বাদ দিয়ে তারা শুধুমাত্র বলেন যে তারা দিন শিখবেন। তারা কোনো রুজি রোজগার কিছুতেই নাই এবং তাদের জন্য আলাদা করে একটা ঘর করে দেয়া হয়। বিভিন্ন জেলা ভিত্তিক বা এলাকা ভিত্তিক শহর ভিত্তিক এই ধরনের ঘর আছে। ওখানে বোনেরা থাকে। এখানে একদম যুবতী মহিলারাও আছে, একদম বৃদ্ধ মহিলারাও আছে, অনেকেই আছে। আরেক দল আছেন, এই দলটা হলো তারা নিজেদেরকে মুহাজির বলে মনে করেন। আর আরেক দল হলো আনসারি গ্রুপ,
যারা এই মহিলাদেরকে ভরণ পোষণের দায়িত্ব তারা নিজেরা নিয়ে নিছেন। তো এই যে তারা যে এই কাজগুলো করতেছেন এবং তারা তাদের ব্যাখ্যা, তাদের যে দলিল সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনসারীদের জন্য এবং মুহাজিরদের প্রশংসা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করছেন। তো আমাদেরও সেই কাজটা এখন ধরে রাখতে হবে। আমাদের উম্মতে মুহাম্মদীকেও একটা দলকে আনসারী দলে ভাগ হতে হবে, আর দলকে মুহাজিরিন দলে ভাগ হতে হবে। তো সেই দলিল দিয়ে তারা এই কাজগুলো করে যাচ্ছেন। তো প্লিজ শেখ এই ব্যাপারে যদি কিছু বলতেন। জি, যে কথা বললেন এ প্রথম আমিও জানলাম যে বাংলাদেশে একদল মুহাজিরিন আছে আর একদল আনসার আছে। এরা আসলে মূর্খ, অজ্ঞ, জাহেল। আল্লাহ তাদেরকে তাদের অজ্ঞতা দূর করুক এবং দিনের সঠিক জ্ঞান, সঠিক বুঝদান করুক এবং কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুক। কথা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা হিজরাতা বাদাল ফাতহ, মক্কা বিজয়ের পরে আর হিজরতই নেই। সুতরাং মুহাজিরিন আনসার এই নাম মক্কা বিজয়ের পর আর নেই। হিজরত মক্কা বিজয়ের দিনও অনেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি তো আজকে কালেমা পড়লাম তো হিজরত করবো। বলছেন না না না, আর হিজরত নেই, শেষ। হিজরতের ফজিলত যারা পাওয়ার পেয়ে গেছে, সুতরাং আর ওই মুহাজিরিনও নেই আর ওই আনসারও নেই। হ্যাঁ, তবে কি আছে, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়া, তবে সর্বাত্মক প্রচেষ্টা জিহাদ। আর জিহাদ মানে আবার অস্ত্র ধরা নাই সবসময়, জিহাদ এর কয়েকটা স্তর আছে। আর সেটি অন্তরের জিহাদ, হ্যাঁ, নফসের জিহাদ, কথার জিহাদ, কলমের জিহাদ। আর তারপরে জিহাদের শাব্দিক অর্থ হচ্ছে প্রচেষ্টা চালানো। তো আপনি দিন ইসলামের খেদমতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন। জি। আর এক একটা স্তরের এক এক রকম অবস্থা, এক এক স্তরের জন্য এক এক রকম নীতিমালা রয়েছে, শর্ত রয়েছে, অনিয়াতন এবং সৎ নিয়ত রয়েছে। যে নিয়তের কথা আজকে আলোচনা করলে ইখলাসের কথা, সৎ নিয়ত রাখতে হবে। তো যাদের কথা বললেন আমি এই নামে তো জানি না, কিন্তু আমি জানি যে বেশ কিছু মহিলারা এরা ওই দাওয়াত তাবলীগের নামে কাজ করে বেড়ায়, স্বামীর ঘরের কাজ করে না, সংসারের কোনো ধার ধারে না, আর তারপরে অপর পর পুরুষের সাথে গাড়িতে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এসব করতে থাকে। এগুলি বড় ফিতনা একটা, এগুলি বড় দাওয়াতের নামে তাবলীগের নামে বড় ফিতনা মহিলাদের। আর তার সাথে সাথে তারা যেসব ম্যাটেরিয়াল পড়াশোনা করে, যেসব কিতাব বা যে ধর্মকর্ম করে সেটা বিদাতি ধর্মকর্ম, চিল্লার ধর্ম অথবা ওই ফাজাইল আমলের ধর্ম, যেগুলি ভ্রান্ত ধর্ম, বিদাতি ধর্ম। সুতরাং এইসব দ্বীনি ফিতনা, দুনিয়াবি ফিতনা। দ্বীনি ফিতনা যে তারা নির্ভেজাল কোরআন এবং হাদিসের দাওয়ার কাজ করে না, আর দুনিয়াবি ফিতনা হচ্ছে নারী ফিতনা আর পুরুষের ফিতনা, দ্বীনি ভাই দ্বীনি বোনের ফিতনা। জি। আর ফরজ দায়িত্ব বাদ দিয়ে বাইরে গিয়ে যেখানে সেখানে কাজ করা। উম্মতে মুসলিমার দাওয়ার কাজের জন্য পুরুষরা পুরুষদের মাঝে কাজ করবে, আর মহিলারা মহিলাদের মধ্যে কাজ করবে নিজের গ্রামে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের আত্মীয় স্বজনদের মধ্যে, কাছাকাছি যারা রয়েছে তাদের মাঝে কাজ করবে। আর এক শহর থেকে আর এক শহর যাবে মহিলারা। বড় ফিতনা আজকাল এই যে ফিতনা ব্যাপক আকার ধারণ করেছে, আল্লাহ যেন এসব থেকে হেফাজত করেন। এবং যারা এইরকম অজ্ঞতায় মূর্খতায় রয়েছে এবং বেদাতে লিপ্ত রয়েছে, এটি আরেকটি বেদাতি ধারণা যে একদলকে মুহাজিরিন হইতে হবে আর একজনকে আনসার হইতে হবে। না না না, এটা তাবেইনরা কেন করেননি? তাবেইনদের যুগে মুহাজিরিন আনসার, এটা সবচেয়ে বড় দলিল যে সাহাবীরা দুই ভাগে ভাগ ছিল। তাও যারা মক্কা বিজয়ের আগে তারা হয় মুহাজির না হয় আনসার, কিন্তু মক্কা বিজয়ের পরে মুহাজির বলে কেউ ছিল না। হ্যাঁ, মক্কার লোক মক্কায় থেকে গেল কালেমা পড়ে, আর মদিনার লোক মদিনায় থেকে গেল। তাবেইনদের যুগে মুহাজির আনসার ছিল না, তাবেইনদের যুগে মুহাজির আনসার ছিল না। আচ্ছা, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এনারা মুহাজিরিন ছিলেন না আনসার ছিলেন? তো কথা হচ্ছে এগুলি হচ্ছে তাদের অজ্ঞতার কারণে। আল্লাহ হেফাজত করে জেহালত থেকে, অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে। এবং কোরআন এবং সুন্নাহর মাধ্যমে আল্লাহ আমাদের মূর্খতা দূর করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সঠিক ইবাদত বন্দেগী আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ।